হ্যালো, সিঙ্গল অ্যাক্টিং নিউম্যাটিক সিলিন্ডার এবং 3 পোর্ট 2 পজিশন ভালভের কার্যপ্রণালী, গঠন এবং ডাইরেকশন কন্ট্রোলের এই সেশনে আপনাকে স্বাগত। এই সেশনে আপনি সিঙ্গল অ্যাক্টিং নিউম্যাটিক সিলিন্ডারের গঠন, কার্যপ্রণালী, ডাইরেকশন কন্ট্রোলের পাশাপাশি 3 পোর্ট 2 ওয়ে ভালভের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানতে সক্ষম হবেন। সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার হলো এমন একটি অ্যাকচুয়েটর যা একটি সরল রেখা বরাবর ভারকে বয়ে নিয়ে যায়। এটি নিউম্যাটিক বলকে শুধুমাত্র একদিক বরাবর প্রয়োগ করতে পারে, তাই একে সিঙ্গল অ্যাক্টিং বলা হয়। কোনো বাহ্যিক শক্তি যেমন স্প্রিং বা ভারের নিজস্ব ওজনের দ্বারা সৃষ্ট বল প্রয়োগের কারণে এর বিপরীতমুখী চলন হয়ে থাকে। সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডারের প্রধান অংশগুলি চিহ্নিত করা যাক। সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডারে একটি সিলিন্ডার, পিস্টন, পিস্টন রড, সিল, স্প্রিং এবং একটি ইনলেট পোর্ট রয়েছে। আপনি সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডারের প্রধান অংশগুলি চেনেন। এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে। প্রাথমিকভাবে স্প্রিংয়ের বলের কারণে পিস্টনটি সিলিন্ডারের সবচেয়ে ভিতরের অংশে থাকে। যখন ইনলেট পোর্টের মাধ্যমে সংকুচিত বায়ু সরবরাহ করা হয়, তখন পিস্টনের ক্রস সেকশনে চাপ প্রয়োগ করে। পিস্টনের আড়াআড়ি অংশ এবং বায়ুর চাপ এমন একটি শক্তির জন্ম দেয় যা স্প্রিং ফোর্সের বিপরীতে কাজ করে। যদি নিউম্যাটিক বল স্প্রিং ফোর্সের চেয়ে বেশি হয়, তাহলে স্প্রিং সংকুচিত হয়ে পিস্টন নড়তে শুরু করে। সিলটি পিস্টন জুড়ে বায়ু লিক করাকে প্রতিরোধ করে। ক্রমাগত বায়ু সরবরাহ পিস্টনকে সচল রাখে। পিস্টন রডের মাধ্যমে পিস্টনের সঙ্গে ভারকে জুড়ে দেওয়া হয়, আর তার ফলে পিস্টনের সঙ্গে সঙ্গে ভার বা লোড চলাচল করতে থাকে। পিস্টন এবং লোড চলতে থাকে যতক্ষণ না পিস্টন অন্য প্রান্তে পৌঁছয়। শেষ প্রান্তে পিস্টনের এগিয়ে যাবার জন্য আর কোনো জায়গা থাকে না, তাই পিস্টন ও ভার আর এগোতে পারে না। পিস্টনের এই গতিকে বলা হয় ফরওয়ার্ড স্ট্রোক। ফরওয়ার্ড স্ট্রোকে পিস্টন রডটি সিলিন্ডার থেকে বেরিয়ে আসে। যদি আমরা পিস্টনকে এ দ্বারা চিহ্নিত করি, তাহলে ফরওয়ার্ড স্ট্রোক এ দ্বারা নির্দেশিত হয়। পিস্টনের উপরে প্রদত্ত চাপকে যদি ছেড়ে দেওয়া হয়, স্প্রিংয়ের বিপরীতমুখী বল দুর্বল হয়ে পড়ে এবং স্প্রিংটি পিস্টনকে পিছনের দিকে ঠেলে দেয়। এই স্ট্রোককে বলা হয় রিটার্ন স্ট্রোক। রিটার্ন স্ট্রোকে পিস্টন রড সিলিন্ডারের ভেতর ঢুকে যায়। রিটার্ন স্ট্রোককে এ মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার নিয়ন্ত্রণ করতে, অন্য কথায় সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার দিয়ে ভারকে সামনে পেছনে চালনা করতে গেলে আপনার সব সময় 3টি পোর্ট 2 পজিশন ডিরেকশন কন্ট্রোল ভালভকে মূল কন্ট্রোল উপাদান হিসেবে প্রয়োজন হবে। এখন 3 পোর্ট 2 পজিশন ভালভের প্রধান অংশগুলো সম্পর্কে জানা যাক। এতে থাকে একটি ভালভ বডি, স্প্রুল, অ্যাকচুয়েশন মেকানিজম যাতে থাকে পুশ বোতাম এবং স্প্রিং, বায়ু প্রবাহের পথ এবং পি, এ এবং আর পোর্ট। ভালভ বডিতে একটা গর্ত রয়েছে, যার মধ্যে রয়েছে একটি স্প্রুল, বায়ু প্রবাহের জন্য একটি প্যাসেজ এবং একটি অ্যাকচুয়েশন মেকানিজম।
স্প্রুল হলো একটি পিস্টন আকারের বস্তু যেটি যখন স্থানান্তরিত হলে বায়ু চলাচলের পথ পরিবর্তন হয়। অ্যাকচুয়েশন মেকানিজম স্প্রুলটি স্থানান্তর করার সুবিধা প্রদান করে। পোর্ট হলো একটি স্থান যেখানে আপনি কানেক্টরের সাহায্যে এয়ার পাইপকে যুক্ত করতে পারেন। আপনি 3 পোর্ট 2 পজিশন ডিরেকশন কন্ট্রোল ভ্যালভের প্রধান অংশগুলি সম্পর্কে জানলেন। এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে। 3 পোর্ট 2 পজিশন ভালভ বায়ু প্রবাহের দুটি স্থিতি বা অবস্থান দেয়। ইনপুট পোর্ট আটকানো থাকে আর আউটপুট এক্সস্টের সঙ্গে যুক্ত থাকে। এই অবস্থায় কম্প্রেস করা বায়ু ভালভের মধ্যে দিয়ে যেতে পারে না। আউটপুট এক্সস্ট পোর্টের সঙ্গে যুক্ত থাকে যাতে আউটপুট লাইনটি অ্যাটমসফেরিক প্রেসারে থাকে। ইনপুট পোর্ট আউটপুট পোর্টে যুক্ত থাকে এবং এক্সস্ট পোর্ট আটকানো থাকলে কম্প্রেস করা বায়ু ভালভের মধ্যে দিয়ে যায় এবং পিস্টনকে ঠেলা দেয়। এখানে পোর্ট চিহ্ন PAR সহ সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার পরিচালনা করার সার্কিট রয়েছে। কম্প্রেসর FRL ইউনিটের মাধ্যমে সংকুচিত বায়ুকে ডিরেকশন কন্ট্রোল ভালভের ভেতর দিয়ে অ্যাকচুয়েটরে পাঠায়। কম্প্রেসরের সুইচকে অন করলে পোর্ট 1 পর্যন্ত কম্প্রেস করা বায়ুকে পাওয়া যায়। পুশ বাটনে যখন চাপ দেওয়া হয়, ভালভ স্থান পরিবর্তন করার কারণে বায়ুর দিক পরিবর্তন হয় এবং পিস্টন সামনের দিকে এগোতে থাকে। পুশ বাটনকে ছেড়ে দিলে পিস্টন ফিরে আসে। এখন আমরা সিঙ্গল অ্যাক্টিং নিউম্যাটিক সিলিন্ডার এবং 3 পোর্ট 2 পজিশন ভালভের গঠন, কার্যপ্রণালী এবং ডাইরেকশন কন্ট্রোল বিষয়ক সেশনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি এই সেশনের পর আপনারা সিঙ্গল অ্যাক্টিং নিউম্যাটিক সিলিন্ডারের গঠন, কার্যপ্রণালী এবং ডাইরেকশন কন্ট্রোলের পাশাপাশি 3 পোর্ট 2 ওয়ে ভালভের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানতে সক্ষম হয়েছেন।